নমস্কার। তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কুহুর জন্মদিন। কালকে রাত্রে দেখলেন 12টার সময় কেক কাটা দিয়ে কুহুর জন্মদিন শুরু হলো। তো আজকে ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে তো চলে এসেছিল কালকে নতুন অতিথি, আমার মুক্তি মাসি। আর নতুন অতিথি কাকে বললাম সে তো আপনারা জানেনই, বলেছি আগের দিন। প্রথমবার এসছে আমার ভাইয়ের বউ। তো গরম গরম চা দিয়ে আমাদের সকালটা শুরু হলো। আজ ভীষণ খুশি, আমরা সবাই খুশি। কেন? কারণ কুহুর জন্মদিন অবশ্যই। আর এই দিনটার জন্য কুহু যে কী অধীর আগ্রহে বসেছিল তার বলার না। প্রত্যেক দিন একদিন একদিন করে গুনছে আর আমার জন্মদিনটা কবে আসবে সেই অপেক্ষায় আছে। গুজরাট থেকে আমার কাকিমা, কিন্তু আমার কাকিমার মেয়েকে মাসি হয় সম্পর্কে কিন্তু ডাকে বন্ধু, ওরা পাঠিয়েছে কেক। দেখুন, এই হলো আমার কাকিমার মেয়ে, আর আমার মেয়ের ছবি দিয়ে কেক পাঠিয়েছে। ভীষণ ভীষণ ভালোবাসে ওরা। আগেই আমার মেয়েকে জন্মদিনের উপহার দিয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু এতটা দূর থাকে সেই জন্য আর এই জন্মদিন ওদের পক্ষে অ্যাটেন্ড করা হলো না। তো যাই হোক, ওরা যখন আসবে আবার আমরা একসাথে সবাই মিলে জন্মদিন না পালন করি, একসাথে খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে। তো আমি আবার সকালবেলা একটু বেরিয়ে দেখে আসলাম যে প্যান্ডেলের কাজ কত দূর। কাল বললাম আপনাদের খুব অল্প সময়ে আমরা মাঠটা পেয়েছি। তো কত তাড়াতাড়ি করে প্যান্ডেল হবে কে জানে। কাজকর্ম তো চলছে, আজকে সকাল থেকেই লেগে পড়েছে সবাই কাজে কর্মে। তো দেখা যাক বিকেলের মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায়। এদিকে আমি তাড়াতাড়ি চটজলদি এসে কুহুর জন্য 5 রকম ভাজা, পায়েস আর মাংসটা বসিয়ে দিলাম। মা বলেছিল আমি করে ফেলি, কিন্তু না, আজকের দিনে ইচ্ছে হলো কুহুকে নিজের হাতে করে দেওয়ার। কুহু আমার হাতের চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। তো কুহুর জন্য বসিয়ে দিলাম চিকেন। দেখছেন রেনকোট পরে রেডি, বাইরে মুষলধারে বৃষ্টি, যার জন্য ভয় পাচ্ছিলাম। কালকে বলছিলাম যাতে বৃষ্টি না হয়, বাইরে প্রচণ্ড বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যে কেক কাটছে কোথায় জানেন? এটা হলো কুহুর মৃদু আন্টির বাড়িতে। মৃদু আন্টি সবার জন্য বার্থডের দিন একটা করে কেক আনে। তো অন্যথা হলো না কুহুর বার্থডেতেও। কুহু চলে গেল মৃদু আন্টির বাড়িতে কেক কাটতে। তো এদিকে আমার চিকেন কিন্তু প্রায় শেষের পথে। আমাদের দুপুরের খাওয়ার ক্যাটারারকে বলা হয়েছিল, তো সেই অনুযায়ী ক্যাটারার খাবার পাঠিয়ে দিয়েছে দুপুরবেলা। কাতলা মাছের কালিয়া, মুগের ডাল, 5 রকম ভাজা তো ঘরেই ভেজে নিয়েছিলাম, চাটনি, পাঁপড়, মাছ ভাজা, আর চিকেন আর পায়েস ঘরে বানানো হয়েছে। এই যে আমার ছোট্ট কুহু বসে পড়েছে জন্মদিনে দুপুরবেলা ভাতু ভাতু খেতে। কত যে খাবে তার নেই ঠিক, কিন্তু সবার ছবি দেখে ওরও খুব ইচ্ছা যে মাম্মা আমাকে তুমি সাজিয়ে দেবে তো। তো এখানে আমার মা, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের বউ, আমার বাবা, আর কুহুর প্রিয় মৃদু আন্টি, আর আমি তো রয়েইছি, আর ছোট্ট কুহু। আমার শাশুড়ি মা আশীর্বাদ করে টাকা দিচ্ছে, আবার নিজে যত্নও করে রাখছে। তো সবাই বলাতে বলছে মাম তো নিয়ে নেবে, তাই জন্য আমি গুছিয়ে রাখছি। আমার মা আশীর্বাদ করছে, এবার জোকার দিয়ে ছোট্ট কুহুকে আশীর্বাদ করা চলছে। সবাই মিলে বলছে কোনটা খাবি কোনটা খাবি। খাওয়ারের দিকে তার কোনো মন নেই। আজ যে সে ভারী খুশি, তাই এই খুশিতেই কুহুর পেট ভরে যাচ্ছে। ঠাম্মি আশীর্বাদ করে নিয়েছিল, কিন্তু পায়েসটা খাওয়াতে ভুলে গেছে, তাই আবার পায়েসটা খাওয়াতে এসছে। তো সবাই মিলে কুহুকে আশীর্বাদ করে বলছে কোনটা খাবি, তো কুহু শুধু পায়েসটাই বলছে। তো যাই হোক, পায়েসটা আজকে তাহলে তার মনে ধরেছে, কিন্তু বাকি আর কিছুই সে খেতে নারাজ। খাবে কি? আনন্দে তো পাগল হয়ে যাচ্ছে, আর অপেক্ষা করছে কখন সন্ধে হবে। এতদিন অপেক্ষা ছিল জন্মদিনের দিনটা কখন আসবে, আর এখন অপেক্ষায় আছে সন্ধে কখন হবে, আমার বন্ধুরা কখন আসবে। এদিকে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে আমার ছোট্ট কুহুকে। সন্ধেবেলাটা যাতে বৃষ্টি না হয়, এটাই আমরা ভীষণ টেনশানে রয়েছি। কারণ এই দুপুরবেলা যা বৃষ্টি হলো, দেখলেন তো, রেনকোট পরে মৃদু আন্টির বাড়িতে গেল, মুষলধারে বৃষ্টি হলো। কুহুর অন্নপ্রাশনেও এমন হয়েছিল, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু রাতের বেলা ঠাকুরের কৃপায় বৃষ্টিটা আর হয়নি। তাই লোকজন শান্তি মতন আসতেও পেরেছিল, খাওয়া দাওয়াও ঠিক মতন হয়েছিল। এবার যাতে আজকের দিনটাও যাতে তাইভাবে কেটে যায়, এটাই আমরা সবাই ঠাকুরকে ডাকছি, যাতে বৃষ্টিটা না হয়। কারণ বৃষ্টি হলে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আনন্দ করবে, আসবে, ওদেরই তো অনুষ্ঠান, ওদেরকে নিয়েই তো সবটা। ওরাই যদি না আসতে পারে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে।
এবার মুক্তি মাসি আশীর্বাদ করে নিচ্ছে ছোট্ট কুহু না, মুক্তি মাসির তানিশাকে। দুপুরবেলা ভাইয়েরও আসার কথা, দেখা যাক কতক্ষণ এসে পৌঁছায়। তো আশীর্বাদ পর্ব চলতে চলতেই ওর বাবাকে ফোন করলাম, হ্যাঁ গো এবার তো আসো। ওর বাবা তো জানেনই, বলেছি ভীষণ ব্যস্ত একজন মানুষ, ব্যস্ত সবাইকে না, কিন্তু ওর বাবার যেহেতু এই ইভেন্টের কাজ, তা এখন তো দুর্গাপুজোর কাজ সব জায়গায় শুরু হয়ে গেছে, তো তাই জন্য ওর বাবা একটু বেশিই ব্যস্ত পুজোর কাজে। যতক্ষণ না এই দুর্গাপুজো আসছে ততক্ষণ তার আর মানে ছুটি তো নেই, উপরন্তু তার সেই সকাল থেকে রাত অবধি চলছে। তো আমি বললাম একটু আসো গো, মেয়েকে আশীর্বাদ করে যাও। তো শুনে ওর বাবা আসলো মেয়েকে বসানোর পর, যাতে একটু আশীর্বাদ করে দিয়ে যায়। এই যে মৃদু আন্টিও একটু আশীর্বাদ করে দিচ্ছে, আমার ছোট্ট খুকে ভীষণ ভীষণ ভালোবাসে। আলাদা করে আশীর্বাদ করে বা আলাদা করে আজকের দিনটার তো 100বার মাহাত্ম্য রয়েছে, কিন্তু এই মানুষগুলো যে আমার কুহুর কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আজকের দিন দিয়ে আলাদা করে কিছু বলার না। মৃদু আন্টির কাছে কুহু সত্যি খুব 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 কাছের, যেমন কুহুর কাছেও কিন্তু মৃদু আন্টি খুব কাছের। এরকমই যাতে থাকে ওদের ভালোবাসা, ওদের সম্পর্কটা, এই কামনাই করি। তো দুপুরবেলার এই আশীর্বাদ পর্ব চলতে চলতে সবাইকে বলছে যে সন্ধেবেলা কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কারণ সন্ধেবেলা আমার সব বন্ধুরা আসবে। এবার ওর বাবা ওকে আশীর্বাদ করছে। পায়েস সবার থেকেই কুহু সেদিন শুধু পায়েস খেয়েছে, শুধু মৃদু আন্টির থেকেই একটু পটল ভাজা খেয়েছিল, তো আর কিছুই খেতে চাইছে না। না খেয়েই বলছে নাকি তার এতই পেট ভর্তি, এতই পেট ভর্তি, এত লাফালাফি করছে। তো মৃদু আন্টির বাড়ির থেকে কিছুক্ষণ আগেই একটু চকলেট কেক খেয়ে এসছিল, ওই খেয়েই তার পেট একদম ভরে গেছে। আমার ভাইয়ের বউ ও একটু কুহুকে আশীর্বাদ করে নিল। দেখলেন আমাদের প্যান্ডেলের গেট কিন্তু পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। যাক বাবা, ভেতরের কাজকর্ম কিন্তু এখনও অনেক বাকি চলছে, একদিনে আর কত কি করা যায়, একটা তো মাত্র দিন পাওয়া গেছে। এদিকে আমি আবার চলে যাচ্ছি পার্লারে, সাজুগুজুটা নিজেই করেছি, কিন্তু চুল তো একেবারেই নিজে বাঁধতে পারি না, তো তাই জন্য একটু পার্লার থেকে আজকে ইচ্ছা আছে চুলটা কার্ল করব, তো সেই অনুযায়ী কার্ল করতে চলে গেছি। তো চুল কার্ল করে সাজুগুজু কমপ্লিট করে এসে দেখি মামা আর মামি মিলে কুহুকে এত সুন্দর করে তার ড্রেসটা পরিয়ে দিচ্ছে, তা আর কি বলবো। আমি একটুখানি সাজিয়ে দিলাম, বাকিটা ওরা দুজন মিলেই দেখে নিয়েছে। তো এই হলো আমার সেদিনের সাজ। আমার মার সাথে একটু ছবি তুলে নিলাম। এখনও পর্যন্ত লোকজন আসা শুরু হয়নি, আমরা ওই 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে গেছি। এবার একে একে আশা করি লোকজন চলে আসবে। এখনও পর্যন্ত তো বৃষ্টির দেখা নেই, আর যাতে দেখা নাও থাকে, যাতে আজকের সন্ধেটা ভালো মতো কেটে যায় সেটাই যাতে হয়। এদিকে ক্যামেরাম্যান দাদারাও চলে এসছে ছবি তোলার জন্য। ওই যে ছোট্ট কুহুকে বসিয়ে দিয়েছে, ফাঁকা থাকতে থাকতে কয়েকটা ওর ছবি তুলবে। এদিকে দুটো স্ট্যান্ড ফ্যান এমন দিয়েছে যে হাওয়ায় ছোট্ট কুহুর রিটার্ন গিফট সব উড়ে যাচ্ছে। আবার একদিকে বসানো হয়েছে ট্যাটু। কিছুদিন আগে একটা বন্ধুর বার্থডেতে গিয়েছিল, তো সেখানে ট্যাটু দেখে ওর খুব পছন্দ হয়েছে, তো এসে বলেছিল বাবা আমার বার্থডেতেও ট্যাটু করবে। তো মেয়ের কথা আর ফেলে কে, বাবা বললো হ্যাঁ নিশ্চয়ই হবে। তো হাতে সুন্দর একটা ডল ড্রয়িং করে দিলেন দিদি। তো কুহুর হাতে আঁকতে আঁকতেই কুহুর প্রথম বন্ধু আয়ানসি ঢুকে পড়েছে। এক এক করে কুহুর সব বন্ধুরা আসছে। এদিকে এই যে লিবা চলে এসছে। লিবা হলো কুহুর বেস্ট ফ্রেন্ড। আর এদিকে অরিত্র কিন্তু ডাকে কিন্তু ও অরিত্র। এই হলো লিবার বাবা, দাদা দুজনকেই কোলে নিয়ে নিয়েছে। আমরা একজন ম্যাজিশিয়ান হায়ার করেছিলাম, তো ম্যাজিশিয়ানের সাথে ছিল এই কথা বলা মাংকিটা। ভীষণ মজা করেছে বাচ্চাগুলো, আর দাদাও এত সুন্দর করে বাচ্চাদেরকে মনোরঞ্জন করেছেন সে আর বলার নয়। খুব সুন্দর ম্যাজিক শো সেদিন হয়েছিল। এই যে ছোট্ট কুহুর সব ছোট্ট ছোট্ট খুদে খুদে বন্ধুরা এক এক করে আসছে। এদিকে আকৃতি, এদিকে আয়ানসি, এদিকে অরিত্র, সবাই একে একে
আসছে আর জয়েন করছে। সবাই আসতে না আসতেই আর কোনো দিকে না, ম্যাজিক শোতেই সবাই ঢুকে পড়ছে। খুব সুন্দর সুন্দর ম্যাজিক। সেদিন যে শুধু বাচ্চারাই ম্যাজিক দেখেছে তা কিন্তু নয়, আমরা বড়রাও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম দাদার ম্যাজিক শো দেখতে। তো কম বেশি সবাই আমরা এই ম্যাজিক শো এনজয় করেছি। দেখছেন ছোট্ট ছোট্ট খুদেগুলো কি আনন্দই না করছে। এইসব আনন্দ পেয়ে এদের জন্য এদের খাওয়া দাওয়া আর কি লাগে। সেদিন কিন্তু বাচ্চাদের জন্য সমস্ত মেনু কুহুর পছন্দে তো রাখা হয়েছিল অবশ্যই, কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই করা হয়েছিল, কারণ অনুষ্ঠান তো ওদের জন্যই। তাই জন্য ওদের জন্য স্টার্টারে একদম চাউমিন, চিকেন পকোড়া বলুন, চিকেন মোমো বলুন, সবটাই কিন্তু ওদের কথা মাথায় রেখেই করা হয়েছিল। জানি না বাচ্চারা কতটুকু কি খেয়েছে না খেয়েছে, তবে আনন্দ প্রত্যেকে করেছে, যেটার জন্য এই অনুষ্ঠান। এই যে এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্রেস পরা, ওটা হলো আমার ননদের বড় মেয়ে। কিছুদিন আগে যে বার্থডেতে গিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে। দেখুন এবার সব কটা কুচো কাচা এক জায়গায় জড়ো হয়েছে। এই যে আমার মেয়ের সাথে এখন যে কথা বলছে সে হলো রিশান চ্যাটার্জি। ওকে আবার রিশান বলে ডাকে না, নাম টাইটেল শুদ্ধ। দেখুন কেক চলে এসছে, কুহুর বার্থডের কেক। এখানে আবার এক মুশকিল হয়েছে, আমরা দুটো কেক অর্ডার করেছিলাম, কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে একটা কেক এসে পৌঁছেছে। কেকটা যখন অর্ডার করতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তো ওর বাবা জানেও না আমি দুটো কেক অর্ডার করেছি। তো আজকে যখন ওর বাবা কেকটা আনতে গেছিলো আমার ভাইয়ের সাথে, তো নিয়ে চলে এসছে, ওর বাবা কে একটা কেকই দিয়েছে। তো আনার পর যখন খোলা হলো দেখি কি না একটা কেক দিয়ে পাঠিয়েছে। কি আর করব, অগত্যা একটা কেকই কাটা হলো। পরে গিয়ে দোকানে কথা বলে নেব। এই সেই কুহুর সবথেকে প্রিয় মুহূর্ত, কখন কেক কাটা হবে। সব বন্ধুর জন্মদিনে গিয়ে ওদের মূল আকর্ষণ কিন্তু এটাই থাকে যে ফ্রেন্ডরা কেক কখন কাটবে। যে বললাম বাচ্চাদের কাছে তো খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, কিন্তু কেকটা ওদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে মৃদু আন্টিকে ছোট্ট কুহু কেক খাইয়ে দিচ্ছে। ওই যে আমার ভাই, এদিকে কুহুর পিহু দিদি, আমাদের একদম বাড়ির পাশেই থাকে এই বাচ্চা মেয়েটি, আমার মেয়ের ভীষণ ভালো বন্ধু কাম দিদি। এই আমরা একটু ছবি তুলে নিচ্ছি, আমাদের একদম ছবি তোলা হয়নি, একেবারেই না। এই যে আপনারা যে সমস্ত ভিডিও বা ছবিগুলো দেখছেন এখন, সেগুলো প্রত্যেকটাই কম বেশি কারোর না কারোর থেকে নেওয়া। সমস্ত রিলেটিভদের ছবি, কারোর সাথেই সেভাবে ছবি তোলা তো হয়নি, আর ক্যামেরাম্যানের থেকে এখনও নেওয়াও হয়নি। তাই যার থেকে যতটুকু পাওয়া গেছে সেই দিয়েই আপনাদেরকে আজকের ব্লগটা বানিয়ে দেখাচ্ছি। আর আমাদের তো কোনো ছবিই নেই। এই বন্ধুবান্ধব যারা এসেছিল কুহুর স্কুলের বন্ধুরা, ওদের দৌলতে আমাদের তিনজনের একটা ছবি ক্যামেরাম্যান তুলে দিয়েছিল, দুজনের একটা ছবি ওরা তুলে দিয়েছিল। এদিকে একটু ক্যামেরাম্যান সুযোগ পেয়ে বাপ মেয়ের ছবি তুলে নিল, এদিকে লিবা আর সার্থক একটু একটু করে কেক খেয়ে নিচ্ছে। দুই বন্ধুই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে, আর পারে লাফালাফি ঝাপাঝাপি। শুধু কেক কেটে তো স্থির নয়, কেক কাটার পর আবার চালানো হয়েছিল গান। এই হলো অনিন্দিতা আর অনিন্দিতার হাজব্যান্ড, আর এই হলো সমস্ত স্কুলের বন্ধুগুলোর বাবারা, আর এই হলো মায়েরা। এই হলো লিবার মা আর লিবার বাবা। আমার কোনো রিলেটিভসের সাথে ছবি দিতে পারলাম না, ভিডিও দিতে পারলাম না, কেননা এখনও সেভাবে ছবি বা ভিডিও কোনোটাই পাইনি। তো এই করে করে কবে পাবো করে অপেক্ষায় রয়েছি, দেখা যাক। এই সমস্ত এগুলো কিন্তু আমার কুহুর স্কুলের সব বন্ধুবান্ধবরা এবং বন্ধুবান্ধবের মা বাবারা। তো দিনটা খুব ভালোই কাটলো, আনন্দে কাটলো। তো এই সমস্ত ছবি দেখতে দেখতেই তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা নতুন দেখছেন আমার ব্লগ, তাদেরকে আমার কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতন টাটা, বাই বাই।